শেখ হাসিনা সরকারই ভালো ছিল। ডক্টর ইউনূস সাহেব ওনার মতো ভদ্রলোক দেশ চালানোর ওনার যোগ্যতা নাই। নোবেল পাইছে দিকে যে সারা পৃথিবীটা সে মেনটেন করতে পারে তার যোগ্য ব্যক্তি তাহলে হাসিনাই ছিল। যাই আসতেছে সেঞ্চুরি করতেছে, আর বাংলাদেশটা তো এখন মনে করেন হয়ে গেছে মরুভূমি। এই যে শেখ হাসিনা যাওয়ার পর দেখো কয়দিনকার মধ্যে আবার মনে করেন চোর ডাকাত ছিনতাইকারী আজানি সব শুরু হয়ে গেছে। কালকে দেখেন আমার রিস্কাতে দিনতে মনে করেন 50 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেল। এগুলো কে করতেছে? আওয়ামী লীগ সরকার ছাড়া এবং কি মনে করেন হাসিনা ছাড়া মনে করেন এই দেশ মনে করেন কেউ কন্ট্রোল করতে পারবো না। তার কারণ বর্তমান পরিস্থিতি আর মনে করেন আপনার এই আজ থেকে 6 মাস 7 মাস আগের পরিস্থিতি দেখেন, রাত দিন তফাৎ আছে। তার কারণ মুখ দিয়ে মনে করেন দেশ চালানি হয় না। এই তো মনে করেন বর্তমান মনে করেন এই শান্তিপ্রিয় মানুষ বলে, এই তো মনে করেন বর্তমান অশান্তিপ্রিয় নোবেল জয়ী আমরা সাধারণ মানুষ যা মনে করি। এই মনে করেন মাস্টার মাইন্ড করিয়া যে মনে করেন বাংলাদেশকে মনে করেন একটা অযথা একটা আন্দোলন করিয়ে মনে করেন যে আমাদের মতো বাংলাদেশে সাধারণ মানুষকে মনে করেন এই অশান্তির মধ্যে ফেলে দিচ্ছে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে খেপেছে সাধারণ জনতা। আগেই ভালো ছিলাম, এখন ভালো নাই, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তো একই মন্তব্য করছেন সাধারণ জনতা। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে বলবেন না। দিনকাল খুব একটা ভালো না। এই গাড়িটার দাম বাংলাদেশ সরকারে 30 লক্ষ টাকা নেয় নতুনটা, আর জমা হইলো 1220 টাকা। গ্যাস যায় সারাদিন চালাইলে 500 টাকা। মানে এই সিএনজিটার দাম বাংলাদেশ সরকারে 30 লক্ষ টাকা নেয়। আমরা সাধারণ ড্রাইভাররা কিনতে পারি না। মালিকে কিনে 30 লক্ষ টাকা দিয়ে, তখন মালিকে বলে আমার গাড়ি চালাইতে গেলে প্রত্যেকদিন 1220 টাকা দেওয়া লাগবে। আর 1220 টাকা প্রত্যেকদিন গ্যাস খরচ দেওয়া হলো 500 টাকা, রাস্তায় খরচ 200-300 টাকা। কিন্তু 2000 টাকা ভাড়া মারার পরে ড্রাইভারের থাকে। যে বাজার সব অটো রিস্কে নিয়ে যায়, গাড়িটা মাইরা মিরে ডানে মারে বামে মারে, তারপরে কি আমি বলি যে ব্রেক করো না, ব্রেক করবো তুমি কি দেখো না আমি আসতেছি। মানে ওদের মুড কথাবার্তা অন্যরকম, কিরকম জানি খারাপ লাগে। ব্যবহার ভালো না, ওদের চালানো ভালো না। তারপরেও কিভাবে সরকার এই অটো রিস্কাটা ছাড়ে? আমাদের তো এই যে সরকারটা শেখ হাসিনা, এনার একটা কথা বলি, শেখ হাসিনা সরকারই ভালো ছিল, বুঝছেন? শেখ হাসিনার পছন্দ হয় না, উনি যে লোক মারছে তারপরেও উনি ভালো ছিল, কারণ পেট ভরে ভাত খাইতে পারতাম না। এখন বাচ্চা টাকা দিতে পারি না, নিজেও চলতে পারি না। ঈদের মধ্যে বাচ্চা নেই, ঈদের 2 দিন আগে 500 টাকা জমা দিছি। 1220 টাকার জমা মধ্যে 500 টাকা জমা দিচ্ছি, বেটারা নিবে না। বাজার খারাপ, কি করবো? ঈদের 2 দিন আগে অন্য বছর 5000 টাকা ইনকাম থাকছে, সঠিকভাবে বা নিয়ম মাফিক ভাড়া মারলে তারপরে 5000 টাকা ইনকাম থাকছে। আর এখন ঈদের 2-3 দিন পরে আগে পরে আর জমা বাড়ি থেকে টাকাই না জমা দেওয়া লাগে। এই হলো বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব উনি ভদ্রলোক, ওনার মতো ভদ্রলোক দেশ চালানোর ওনার যোগ্যতা নাই। শেখ হাসিনাই দরকার কিংবা খালেদা জিয়ার দরকার, এই 2টার লোক হলে ভালো হইতো। ইউনূস সাহেব একজন হলো ভদ্রলোক লোক, উনি এই ভদ্রতা দেখায় এই দেশ চালাতে পারবে না। ওনার মতো ওনার সে যোগ্যতা নাই। আছে নোবেল পাইছে দিকে যে সারা পৃথিবীটা সে মেনটেন করতে পারে তা না। যোগ্য ব্যক্তি তাহলে হাসিনা ছিল, যোগ্য ব্যক্তি তাহলে খালেদা জিয়া ছিল। এই 2টার একটা আনেন, সুন্দর চলবে। অবশ্যই দেখতে চাই ওনারা যদি ভালো কাজ করে থাকে ভোট পাবে, আর যদি ভালো কাজ না করে থাকে ভোট পাবে না। ওনারা বাদ দিয়ে যদি গেলে আপনারা যদি হাসিনা বেগম জিয়ার ই করেন, খালেদা ইউনূস ই করেন, তাহলে তো এই সেরাচারের মতো হয়ে গেছে গা। সেরাচার যেরকম করছে হাসিনা আগে, এখন যদি তারা এসে হাসিনার উদ্দল করে দেয়, তাহলে তো একই ওদের খাতায় একই পর্যায়ে গেল আর কি, বুঝলেন নাই? আমি চাই যে সব দল অংশগ্রহণ করে নির্বাচিত সবাই ভোট দেখে ভোট বেশি পাবে, সে দেশটা চালাবে। এতে বোধহয় আর চালাক বুঝি না। আমি চাই আওয়ামী লীগ চলুক। দেশটা স্বাধীন হচ্ছে শেখ মুজিবর, তার একটা অধিকার আছে, বুঝলেন নাই? দেশটা শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না।